বিসমিল্লাহির রহমানির রহিম। সবক নাম্বার 14, তানবিন ও নুন সাকিন। জি, আজকের আমাদের পড়া হবে সবক নাম্বার 14, তানবিন ও নুন সাকিন। তানবিন কাকে বলে প্রথমে বুঝে নেন। তানবিন কাকে বলে? দুজাবার দুজের দুপেশকে তানবিন বলে। দেখেন এখানে দুজাবার দুজের দুপেশ, জোড়া জোড়া, জাবার জের পেশ জোড়া জোড়া। দুজাবার দুজের দুপেশকে তানবিন বলে, তানবিন বলে। দুজাবার দুজের দুপেশকে তানবিন বলে। এখান থেকে দেখে নেন, এই যে দুজাবার অক্ষরের উপরে, মানে যে একটা সিঙ্গেল জাবার ছিল সেটা ডবল জাবার হবে। দুজাবার দুজের, ডবল জের, দুজের, আর দুপেশ, জাবার জের পেশ ডবল ডবল করে। দুজাবার দুজের দুপেশকে তানবিন বলা হয়। কি বলা হয়? তানবিন। সিঙ্গেল সিঙ্গেল যখন ছিল তখন ছিল কি হারাকাত, জোড়া জোড়া হয়েছে। দুজাবা দুজের দুপেশকে নাম দেয়া হয়েছে তানবিন। দুজাবা দুজের দুপেশকে তানবিন বলা হয়। তাহলে আজকে পড়া হবে সবক নাম 14, তানবিন ও নুন সাকিন। তাহলে নুন সাকিন কাকে বলে? যে নুনের উপরে সাকিন থাকে সেটাকে নুন সাকিন বলা হয়। এই যে আছে নুন, নুনের উপরে সাকিন, এরকম একটা চিহ্ন, এটাকে বলা হয় সাকিন। তাহলে নুনের উপরে সাকিনটি থাকলে বলা হবে নুন সাকিন। এটা হবে নুন সাকিন। তাই নুন সাকিন কাকে বলে? যেই নুনের উপরে এরকম সাকিন থাকে সেটাকে বলা হয় নুন সাকিন। তাহলে আজকে আমাদের পড়া হবে তানবিন ও নুন সাকিন। তানবিন কাকে বলে? দুজাবা দুজে দুপেশকে তানবিন বলে। পড়া কেমন হবে? হামজা দুজাবার আন, বা দুজাবার বান, তা দুজাবার তান, সা দুজাবার সান, জিম দুজাবার জান। এইভাবে পড়া হবে। চলেন সাইবুল ভাই পড়েন এখান থেকে, হামজা দুজাবার আন থেকে। হামজা দুই জবর আন, বা দুই জবর বান, তা দুই জবর তান, সা দুই জবর সান, জিম দুই জবর জান, হা দুই জবর হান, খ দুই জবর খন, দাল দাল দুই জবর দান, জাল দুই জবর জান, র দুই জবর রন, জা দুই জবর জান, সিন দুই জবর সান। বাস অতটুকু, মাশাআল্লাহ সুন্দর হয়েছে। চলেন এখান থেকে পড়বেন। শরীফুল ভাই পড়েন, শরীফুল শেখ। তিন আলিফ দজা বা সান। আলিফ ধরতে হবে না, صاد আলিফ ধরতে হবে না, সিন দুজাবার শান। তিন দো জাবার সান। صاد দো জাবার সান। জদ দো জাবার জান। ضاد দো জাবার তান। জদ দো জাবার জান। আইন দো জাবার আম। গাইন দো জাবার গান। ফা দো জাবার ফাম। কফ দো জাবার কান। কাব দো জাবার কান। লাম দো জাবার লান। বাস সুন্দর মিম হয়েছে। দো জাবার মান। অতটুকুই, অতটুকুই শরীফুল ভাই। ঠিক আছে। সরফরাজ ঠিক ভাই ঠিক। পড়েন, সরফরাজ ভাই পড়েন এই লাইনটি। নুন দুজাবার মান। নুন দুজাবার নান। ওয়াও দুজাবার অন। তা দুজাবার হান। হামজা দুজাবার ইয়ান। ইয়া দুজাবার ইয়ান। জি, মাশাআল্লাহ সুন্দর হয়েছে। হামজা দুজাবার আন, ইয়া দুজাবার ইয়ান। ঠিক আছে। ইয়া দুজাবার ইয়া। ইয়ান। ইয়ান। মানে হুজুর জি নুন অ্যাড হচ্ছে নাকি? জি। নুন, মানে নুন সাকিনের মধ্যে পড়া হচ্ছে নাকি? জি, নুন সাকিনা তো পড়া আছে। চলেন তাহলে এখন আবার আমাদেরকে পড়তে হবে। দু জাবার লাগিয়ে পড়িয়েছি, এখন পড়তে হবে দু জের লাগিয়ে পড়তে হবে। উপরে জাবারটি নিচে ধরতে হবে, নিচে দেওয়া নেই তাই নিচে দিয়ে ধরে নিতে হবে। হামজা দুজের ইন, বা দুজের বিন, তা দুজের তিন, সা দুজের সিন। এইভাবে পড়তে হবে।
একটাতে দিয়ে দিছি, সবগুলোর নিচে দুজের ধরে নিতে হবে। শাকিরুল ভাই পড়েন, শাকিরুল শেখ। বিসমিল্লাহির রহমানির রহিম। হামজা হামজা জের নিন। হামজা দুজের ইন। হামজা দুই জবর ইন। দু জাবার বা নয়, জের। বা জের জের জের। হামজা দুজের ইন। হামজা দুই জের ইন। বা 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 জের ইন। বা দুজের বিন। সা দুই জবর সিন। তা দুজের তিন। সা দুই জবর সিন। সা দুজের জি সিন। জের জের। জের। হাম জিম দুজের জিন। র দুই জবর নিন। হা দুজের হিন। খ দুই জের খিন। খ দুজের খিন। ঠিক দাল আছে, দুই জবর দিন। শাকিরুল ভাই মিউট করে নেন। খ দুজের খিন মিউট করে নেন। হামজা দুজের ইন। বা দুজের বিন। তা দুজের তিন। সা দুজের সিন। জিম দুজের জিন। হা দুজের হিন। খ দুজের খিন। চলেন রাহুল ভাই পড়েন এখান থেকে, দুজের লাগিয়ে দাল দুজের দিন এখান থেকে। দাল দুজের দিন, জাল দুজের জিন, র দুজের রিন, জ দুজের জিন, সিম দুজের সিম, যে মাশাআল্লাহ, শিন সুন্দর হয়েছে। দুজের মিউট সিম। মিউট করে না রাহুল ভাই, মিউট করে না, সুন্দর হয়েছে। নুরুল হক ভাই পড়েন। শিন দুজের শিন এখান থেকে। সিন দুজের সিন, সদ দুজের সদ, সাদ দুজের জদ দুজের সিন। সদ দুজের সিন, জ দুজের জিন, ত দুজের তিন, জ জজের জিন, আইন জজের ইন, গইন জজের গিন, ফা দুজের ফিন, কফ দুজের কিন, কাপ দুজের কিন, লাম দুজের লিন। জি মাশাআল্লাহ, সুন্দর হয়েছে, অতটুকুই। চলেন এখান থেকে পড়বেন মোহাম্মদ ইব্রাহিম ভাই। মিম দুজের মিন। জি হুজুর। মিম দোজের মিন, নুন দোজের নিন, ওয়াও দোজের ইন, হা দোজের হিন, হামজা দোজের ইন, ইয়া দোজের ইন। জি মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে। ইমরান ভাই মিউট করে নেন। জি হুজুর। তাহলে এখন ধরতে হবে জাবার হয়ে গেছে, দু জাবার হয়েছে, দুজের হয়েছে। এখন হবে দু পেশ। হামজা দু পেশ উন। বা দু পেশ বুন। তা দু পেশ তুন। সা দু পেশ সুন। জিম দু পেশ জুন। মর্তজা ভাই পড়েন। হামজা দুপেশ উন, বা দুপেশ বুন, তা দুপেশ তুন, সা দুপেশ সুন, খ দুপেশ না, খ জিম। দুপেশ না, জিম দুপেশ জুন, হা দুপেশ হুন, খ দুপেশ খুন, দাল দুপেশ দুন, জাল দুপেশ দুন, র দুপেশ রুন, জা দুপেশ জুন, শিন দুপেশ শুন। জি মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। মিউট করে নেন মর্তজা ভাই। তাজমুল ভাই পড়েন। শিন দু পেশ শুন থেকে তাজমুল ভাই। সিন দুই পেস্তন। তদ দুই পেস্তন। জদ দুই পেস্তন। রই দুই পেস্তন। জয় দুই পেস্তন। আইন দুই পেস্তন। গয়েন দুই পেস্তন। হা দুই পেস্তন। কফ দুই পেস্তন। কফ কাপ দুই পেস্তন। লাম দুই পেস্তন। ঠিক আছে, তাজমুল ভাই মিউট করে নেন। এমডি মেহেরুল হক ভাই পড়েন শেষের লাইনটি, দু পেশ লাগিয়ে। মিম দুপেশ মুন, নুন দুপেশ নুন, ওয়াও দুপেশ উন, হা দুপেশ হুন, হামজা দুপেশ হুন, ইয়া দুপেশ
উন। জি, হামজা দু পেশ উন, ইয়া দু পেশ ইউন। আচ্ছা, হামজা দু পেশ উন, ইয়া দু পেশ ইউন। জি, ইউন। ইউন। জি। ঠিক। ঠিক আছে ভাইজান, মিউট করে নেওয়া আসলে সুন্দর হয়েছে। তাহলে জাবা দুজে দু পেশ লাগিয়ে পড়ে নিলাম। এখন দেখতে হবে এখানে দেখেন, তাহলে তানবিন নুন সাকিনে পড়া হচ্ছে, এখান থেকে পড়া হবে। তানবিন নুন সাকিনের আওয়াজ একই রকম হয়। এখানে যে নুনের উপরে সাকিন থাকে তাকে নুন সাকিন বলে। তানবিন ও নুন সাকিনের আওয়াজ একই রকম হয়। তাহলে তানবিন এবং নুন সাকিনের আওয়াজ একই রকম হয়। যে নুনের উপরে সাকিন থাকে তাকে নুন সাকিন বলে। তানবিন ও নুন সাকিনের আওয়াজ একই রকম হয়। যেমন তা দু জাবার তান, তা নুন জাবার তান, তা দুজের তিন, তা নুন জের তিন। একই রকম, বানান আলাদা, উচ্চারণ একই রকম হবে। চলেন আজার ভাই পড়েন এখানে এই লাইনটি। জি। তা দুজের তিন, তা দু জাবার তান, এই তো জাবার লাগা, দু যে জাবার লাগানো আছে। তা, হ্যাঁ, তা দু জাবার তান, তা, তা নুন জাবার নুন তান। জাবার তান, জি। বা তা জের তা বিন, দুজের তিন, তা দুজের তিন, আর তা, তা নুন জের তিন। তা নুন জের তিন, জি। তা দু পেশ তিন, তুন তুন। তুন, তা দু পেশ তুন, তা নুন পেশ তুন, জি। তানবিন নুন সাকিনের তানবিন আর নুন সাকিনের আওয়াজ একই রকম, বানান আলাদা কিন্তু পড়া তানবিন নুন একই রকম। সাকিনের, জি। তানবিন নুন সাকিনের আওয়াজ একই রকম, বানান আলাদা, আওয়াজ একই রকম। জি। 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 ঠিক আছে, মিউট করে নেন। দিলওয়ার ভাই পড়েন সা দু জাবার সান, সা নুন জাবার সান, এখান থেকে। সা দু জবর সাল, সা নুন জবর সাল, সা সা দু জের সিল, সা নুন জবর সিল, সা দু পেশ সুল, সা নুন পেশ সুল। জি, মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। দিলওয়ার ভাইজান মিউট করে নেন। হাসানুর ভাই পড়েন জিম দু জাবার জান, জিম দু জবর জান, জিম নুন জবর জান, জিম দুজের জিন, জিম নুন জুন, জিম দু পেশ জুন, জিম নুন পেশ জুন। মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। চলেন হাসানুর ভাইজান মিউট করে নেন। এমডি মেহেরুল হক ভাই পড়েন আমার এই লাইনটি। ডাল দু জবর দান, দাল দাল নুন জবর দান। জি, বাস এতটুকুই ঠিক আছে। থাক। ঠিক আছে, আচ্ছা, দা- মিউট করে নেন, ডাল মিউট। জি, মিউট ডাল করে দু নেন। পেশ উন। এই আচ্ছা, পর্যন্ত মিউট করে নেন। এখান থেকে ইব্রাহিম ভাইকে ঠিক পড়েন। আছে, ইব্রাহিম ভাই আছেন? ঠিক আছে। মোহাম্মদ ইব্রাহিম ভাই। হ্যাঁ হুজুর। জি, এখান থেকে পড়েন। দাল দাল দুজে। দো জের, হুম। দাল দো জের দুন, দিন। দাল দাল নুন জের, দাল নুন জের দিন, দাল দাল দুজের দো দিন। দাল দো জের দিন, হুম। দাল নুন, দাল নুন জের দিন, জি। দাল নুন পেশ দুন, দাল দু দাল পেশ দুন। দাল দাল দো পেশ দুন, দাল নুন পেশ দুন। জি, দাল নুন পেশ দুন। মাশাআল্লাহ, ঠিক আছে ইব্রাহিম ভাই, মিউট করে নেন, সুন্দর হয়েছে। জি হুজুর। জি, বহুত বড়িয়া। আচ্ছা, অনুশীলন। অনুশীলন থেকে আমাদের ইরা মুখস্থ করতে হবে। ইজরাটি হলো, যেমন আলিফের ডান দিকে যাবার আছে কি আলিফ মাদ্দা বলে, আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। এটা আপনারা পড়ে নিয়েছেন। তানবিনের ইজরা যেটা হবে,
দালের উপরে দুজাবার তানবিন এসেছে, তানবিন ও নুন সাকিনের আওয়াজ একই রকম হয়। দালের উপর দুজাবার তানবিন এসেছে, তানবিন ও নুন সাকিনের আওয়াজ একই রকম হয়। দালের উপর দুজাবার তানবিন এসেছে, তানবিন ও নুন সাকিনের আওয়াজ একই রকম হয়। তাহলে ইজরা যেটা হবে, তানবিনের ইজরা আসিয়া নতুন ইজরা, যে দালের উপর দুজাবার তানবিন এসেছে, তানবিন ও নুন সাকিনের আওয়াজ একই রকম। হামজার নিচে দুজের তানবিন এসেছে, তানবিন ও নুন সাকিনের আওয়াজ একই রকম। দুজাবার দুজের দুপেশ তানবিনের ইজরা সব একই রকম হবে। লামের উপর দুপেশ তানবিন এসেছে, লামের উপর দুপেশ তানবিন এসেছে, তানবিন ও নুন সাকিনের আওয়াজ একই রকম। ঠিক আছে, সাইবুল ভাই পড়েন এই পড়াটি। আইন আলি জবর আ, দাল আলিফ দুই জবর দান। আলিফ ধরতে হবে না, আলিফটা দুজাবারের সঙ্গে আলিফ থাকে, তা আলিফ ধরতে হবে না। আইন আলি জবর আ, দাল দুই জবর দান। আ দান। আ দান, আলিফ মাদা টান দেন শুরুটা। আ দান। আইনের আলিফের ডাইনে জবর এসে কি আলিফ মাদ্দা বলা হয়, আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। দালের উপরে দুই জবর এসে দুই জবরকে তানবিন বলে, নুন সাকিন তানবিন বলে, তানবিনের আওয়াজ আর নুন সাকিনের আওয়াজ একই। জি মাশাআল্লাহ, যেমন সুন্দর হয়েছে। আ আ আদান। জি মাশাআল্লাহ, সুন্দর হয়েছে, আদান। ঠিক আছে, মিউট করে নেন। একদম সঠিক বলেছেন, মাশাআল্লাহ। শরীফুল শেখ ভাই পড়েন এটি। সিন ও দো জবর সান, জি না, এখানে হামজা দো জের এখানে হিন। এখানে সিন ও যাবার সাও, সিন সিন ও যাবার সিন সাও। ও জবর সাউ, হুম। সিন ও জবর সাউ, হামজা দো জের ইন, সাউ ইন। জি। অসাকিনের ডান দিকে সাউ যাবার ইন। এসেছে, অসাকিনের জান, অসাকির অসাকিনের উপর ডান দিকে যাবার এসেছে, ডান দিকে যাবার এসছে, এটি ওয়াউলিন হবে। দেওয়ালিন হবে। ওয়াউলিনকে অলিনকে নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। জি, তারপরে আসিয়া নতুন ইজরা এটাই বলেন। হামজার নিচে দুই হামজা যে তানবিন এসেছে, হামজার নিচে দুই যে তানবিন এসেছে, তানবিন ও নুন সাকিনের আওয়াজ একই রকম। তানবিন নুন সাকিনের আওয়াজ একই রকম। জি, যেমন যেমন সাউ ই, সাউ ই, সাউ ইন। সাউ ইন। জি মাশাআল্লাহ, ঠিক আছে, ভাইয়ান মিউট করে নেন। সরফরাজ ভাই এটি পড়েন। সামান, খা যাবার খা, নুন নুন যাবার মান, সামান। তার উপরে যাওয়া রেখেছে, এটি হলো হারাকাত। হারাকাতকে সবসময় তাড়াতাড়ি করতে হবে, কেন জানিস? নুন সাকিনের ডান দিকে যাওয়া রেখেছে, মিমের উপর যাওয়ার আছে, যাওয়ারটি হলো হারাকাত। একটা মিমের উপরে যাওয়া এসেছে, যাওয়ারটি হলো হারাকাত। হারাকাতকে সবসময় তাড়াতাড়ি করতে হবে, কান জানিছে। নুনের উপরে সাকিন এসেছে, সাকিন হলো অক্ষরকে সবসময় ডান দিকের অক্ষরের সঙ্গে মিলিয়ে করতে হবে। যেমন যেমন সামান। ফামান, মাশাআল্লাহ, সুন্দর হয়েছে, মিউট করে নেন ভাইজান। শাকিরুল ভাই পড়েন এটি, শাকিরুল শেখ। বিসমিল্লাহির রহমানির রহিম। কফ নুন পেশ নুন। কাফ নুন পেশ কুন। কাপ নুন, কাপ নুন পেশ কুন। জি। ইন কুন। জি, কাফের ইন উপর পেশ আছে, ইজরা করেন। কাপের উপর পেশ এসে কাপ পেশের কাপের পেশটি উপর হলো পেশ এসে সেটা হারাকাত। হারাকাত উপর তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। হুম।
নুনের উপর যাবার সাকিন নুনের উপর আছে, পেশ এসে সাকিন এসে সাকিনের অক্ষর ডান দিক আগের অক্ষরের অক্ষরের সাথে সাথে মিলিয়ে পড়তে হয়। আগের ডান দিকের অক্ষরের সাথে একবার পড়তে হয় এবং নিজে নিজে পড়তে হয়। যেটা ওটা তাজদিদকে যেমনি দুবার পড়তে হয়, এটা সাকিন আছে, সাকিনাল হুম, অক্ষরকে ডান দিকের অক্ষরের সাথে আগে মিলিয়ে পড়তে হয়। জি। যেমনি কোন কোন জি, যেমন কাফ নুন পেশ কুন। হাফ কোন পেশ কোন। জি, চলেন শাকিরুল ভাই মিউট করে নেন। ওই যে মানে আমার একটু কথাটা একটু মানে আটকে যায় তো ওদের বলে একটু আচ্ছা, আটকে যায়। হুম। ঠিক আছে, অসুবিধা নেই, আরবি পড়লে আটকাবে না ইনশাল্লাহ। এখন বানান করছেন বলে আরবি পড়া শিখে গেলে আটকাবে না। আমি কোরআন মাঝে পড়ছিলাম, পড়তে পড়তে আমার ওই যে উচ্চারণটা বলতে পারছিলাম না বলে আবার আমি সাবক এই 13তে জয়েন দিয়েছি আজকে। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে ইনশাল্লাহ। ঠিক আছে, শাকিরুল ভাই মিউট করে নেন। রাহুল ভাই পড়েন এটি, রাহুল গাজী। মিম জবর মা, র জবর র, মিরা, দুয়া দু পেশ দুন, মিরাদুন। মিমের উপর জবর এসছে, এটিকে হারাকাত বলে। স্যার হারাকাত বলে, হারাকাত তাড়াতাড়ি করতে হয়, টান দেওয়া নিষেধ। র এর উপর জবর এসছে, জবরটিকে হলো হারাকাত, হারাকাতের উপর তাড়াতাড়ি করতে হয়, টান দেওয়া নিষেধ। দুয়াতের উপরে দু পেশ আছে, দু পেশকে রূপেশ তানবিন আছে। তানবিন, তানবিন আছে, তানবিন ও নুন সাকিন আওয়াজ একই। জি, একই। মিরাদুন, যেমন যেমন মিরাদুন, মিরাদুন, এই মা, মা- মারাদুন। মারাদুন, জি, মারাদুন। জি, মিউট করে নেন ভাইজান। এটি পড়বেন নুরুল হক ভাই, পড়েন। র জবর র, সিন পেশ সু, রসু, লাম উল্টা পেশ লু, লাম দুপেশ লুন, লুন। লাম দু পেশ লুন, জি, রসুলুন। জি। এর উপরে জাবার এসেছে, জাবারটা হচ্ছে হারাকাত। আর সিনের উপরে পেশ এসেছে, পেশটা হারাকাতকে হচ্ছে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া হারাকাতকে নিষেধ। তাড়াতাড়ি হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। আর সিনের উপরে পেস্ট এসে, অ সাকিনের ডান পেস্ট দিকে পেশ। ও ডান দিকে পেশ আসে, পেশটা হচ্ছে এটি অ মাদ্দা হবে। ওয়াও মাদ্দা হবে, ওয়াও মাদ্দা এক আলিফ পরিমাণ ডান দিয়ে পড়তে হয়। হুম, আর তারপর ওয়াও সাকিন আছে, সাকিন, সাকিন হলো অক্ষরকে ডান দিকের অক্ষর মিলিয়ে জি না, পড়তে ওটা হয়। হয়ে গেছে, অমাদ্দা হয়ে গেছে, ওখানে আর সাকিনে যেটা করতে হবে না। লামের উপর দুপেশ তানবিন আছে, তানবিন নুন সাকিন আওয়াজ লামের উপর একই রকম। লামের উপর দু সাকিন আছে, দু দুপেশ সেকেন্ড নুন তানবিন সেকেন্ড আছে। তানবিন আছে, তানবিন আর নুন সেকেন্ডের আওয়াজ একই রকম। জি, যেমন যেমন রসুলুন, জি, রসুলুন। রসুলুন। জি, ঠিক আছে, নুরুল ভাইজান মিউট করে নেন। মর্তজা ভাই পড়েন এটি। হাফে সু, দাল দুজাবার দান, হা দান ইয়া, হা হুদান। দান ইয়া, হাদান নয়, হুদান, হু ইয়াটা দান, বাদ যাবে। হু, যে ইয়া, ইয়া ইয়া এখানে বাদ ধরতে হবে যাবে। না। ইয়া বাদ যায়, কিছু নেই মানে বাদ, কিছু থাকতে হবে। আহ, যাবা জের পেশ জি, সাকিন তাইদিদ জাগ থাকতে হবে, না হলে বাদ। নালে নালে এই দুইজনকে ধরতে হবে, ইয়া আর দালকে। জি, হা পেশ হু, দাল দু জবর দান, হাদ, হুদান। হাদ, হু দান। হায়ের উপরে পেশ আছে, পেশ ছিল হারাকাত, হারাকাতের পর তাড়াতাড়ি করতে হয়, টান দেওয়া নিয়েছে। তালের উপরে দু জবর আছে, দু জবরকে তানবিন পড়তে হয়। তানবিন ও নুন সাকিনের আওয়াজ একই রকম। যেমন যেমন হাদান, হুদান। হুদান। জি, মাশাআল্লাহ। মোস্তফা ভাই পড়েন, এমডি মোস্তফা আলী। জি। গয়েন আলিফ জবর গ, তিন যে সি, গসি, কফ দুই জের কিন, গ সি কিন।
আলিফের ডান দিকে জবর আছে, আলিফ মাদ্দা হবে, আলিফ মাদ্দা হয়ে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। সিনের নিচে জের আছে, জেরটি হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। কফের নিচে দুজের তানবিন আছে, তানবিন ও নুন সাকিনের আওয়াজ একই রকম হয়, যেমন গ সিকিন। জি, মাশাল্লাহ, সুন্দর হয়েছে মোস্তফা ভাই, অনেক সুন্দর করছেন মাশাল্লাহ। আমরা আরো একটা জিনিস খেয়াল রাখলে আরো ভালো হবে। যেমন আমরা সবক নম্বর একে দিয়ে পড়েছি যে অক্ষরের তিন আলিফ দু আলিফ এক আলিফ টান জি আছে। জি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাহলে বানান জি করার জি সময় জি যদি সেই টানটা যদি রাখা হয়, তাহলে আমাদের পড়া ওই কুমতিটা হয়ে যায়, পুরো হয়ে যাবে, আর কোনো ভুল থাকবে না। যেমন জি, এবার থেকে চেষ্টা করবো। গইন আলিফ জাবার গ, জি, সিন জের সি, গ সি, কফ দুজের কিন, গ সি কিন। তাহলে পড়াটা খুব সুন্দর লাগবে। সুন্দরভাবে আমাদের তো এগুলো মনে জি, থাকবে, তিন আলিফ টানগুলো জি, মনে থাকবে হ্যাঁ, মনে থাকবে। পড়তে তারপরে পারলে। পরীক্ষার সময় এইভাবে পড়তে পারলে মাশাআল্লাহ নাম্বার জি কাটাকাটি হবে না। জি বুঝি, এবার থেকে চেষ্টা করবো, ইনশাল্লাহ চেষ্টা করবো এবার থেকে। জি, জি, সকলেই চেষ্টা করবেন ইনশাল্লাহ ওটাই। জি। তাহলে গ সিকিন। তাহলে আমাদের সবক হয়ে গেল। এটাই সবক ছিল, তানভিন সাকিনা পড়া। দুজে দুজে দুপেশকে তানভিন বলে, তানভিন সাকিনা আওয়াজ একই রকম হয়। তা পড়ে নিয়েছেন আপনারা, এই পড়াটিও পড়ে নিয়েছেন, ইজরাও পড়ে নিয়েছেন। তাহলে এখন এই সবকে থাকছে প্রশ্নমালা। প্রশ্নমালা কি থাকছে দেখেন, চারটে প্রশ্ন আছে, চারটে প্রশ্নের উত্তর সবাইকে মুখস্থ করতে হবে। প্রশ্নমালাগুলো আপনারা অবশ্যই মুখস্থ করবেন, কারণ নুরানি কায়দা শেষ হয়ে গেলে আপনাদের এখান থেকে পরীক্ষা হবে। প্রশ্নমালা থেকে একটা প্রশ্ন থাকবে, ওই জন্য প্রশ্নগুলো সবাইকে মুখস্থ করতে হবে। 1 নম্বর প্রশ্ন, তানভিন কাকে বলে? তানভিন কাকে বলে? শুরুতে বলে দিয়েছি, দুজাবার দুজের দুপেশকে তানভিন বলে। তানভিন কাকে বলে? দুজাবার দুজের দুপেশকে তানভিন বলে। একদম সহজ উত্তর। দ্বিতীয় প্রশ্ন, নুন সাকিন কাকে বলে? শুরুতে বলে দিয়েছি, যে নুনের উপরে সাকিন থাকে তাকে নুন সাকিন বলে। এই যে নুন, উপরে সাকিন, নুন সাকিন। তাহলে নুন সাকিন কাকে বলে? কি বলবেন? যে নুনের উপরে সাকিন থাকে তাকে নুন সাকিন বলে। ঠিক আছে। তারপর আছে এই শব্দটি আনফান। শব্দটি বানানো ইজরা, হামজা নুন জাবার আন, ফা দু জাবার ফান। হামজা নুন জাবার আন, ফা দু জাবার ফান, আনফান। বানানো হলো হিজড়া করতে হবে। হামজার উপর জাবার আছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। নুনের উপর সাকিন আছে, সাকিন আলা অক্ষরকে ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। তারপরে আপনার ফায়ের উপরে দুজাবার তানবিন আছে, তানবিন ও নুন সাকিনের আওয়াজ একই রকম, যেমন আনফান। তাহলে 4 নম্বর প্রশ্ন আসছে, এবারে 4 নম্বর প্রশ্ন হচ্ছে 11 থেকে 12 নম্বর মাখরাজের অনুশীলন করতে হবে। 11 থেকে 12 নম্বর মাখরাজের অনুশীলন, চলেন একটু দেখিয়ে দিই। 11 থেকে 12 নম্বর মাখরাজের অনুশীলন। 11 থেকে 12, এই যে 11 12। 11 নম্বর মাখরাজ, জিভের আগা এবং সামনের উপরে দুই দাঁতের গোড়ার সাথে লাগিয়ে উচ্চারিত হয়, ত, দাল, তা। 11 নম্বর মাখরাজ, জিভের আগা এবং সামনের উপরে দুই দাঁতের গোড়া, সামনের উপরে দুই দাঁতের গোড়ার সাথে লাগিয়ে উচ্চারিত হয়, ত, দাল, তা। 12 নম্বর মাখরাজ, জিভের আগা এবং সামনের উপরে দুই দাঁতের আগা। 12 নম্বর মাখরাজ, জিভের আগা এবং সামনের উপরে দুই দাঁতের আগার সাথে লাগিয়ে উচ্চারিত হয়, জ, জাল, সা, জ, জাল, সা। তাহলে আপনারা মাখরাজটিও মুখস্থ করে নেবেন। ইনশাল্লাহ। জি। তাহলে 4 নম্বর প্রশ্ন হলো 11 থেকে 12 নম্বর মাখরাজ। 11 নম্বর মাখরাজ হলো, জিভের আগা এবং সামনের উপরে দুই দাঁতের গোড়ার সাথে লাগিয়ে উচ্চারিত হয়, ত, দাল, তা। 12 নম্বর মাখরাজ, জিভের আগা এবং সামনের উপরে দুই দাঁতের আগা সাথে লাগিয়ে উচ্চারিত হয়, র, লাল, তা, সা।
ঠিক আছে, তাহলে আজকের আমাদের পড়া এই পর্যন্ত। নতুন পড়া দ্বিতীয় লিঙ্ক থেকে আপনাদের আবার পিছনে পড়াটি শোনা হবে ইনশাআল্লাহ। আগামী ডেটে আপনাদের সবক নম্বর 15 থেকে তানবিন নুন সাকিনের 4টে অপশন আসবে: ইজহার, ইকফা, ইকলাব, ইদগাম। তানবিন নুন সাকিনের 4টি কায়দা আসবে, ওই জন্য তানবিন নুন সাকিনের পড়াটি সুন্দরভাবে মুখস্থ করে নিতে হবে আজকের কালকের মধ্যে থেকে। পরশু দিনে আমাদের তানবিন নুন সাকিনের 4টি কায়দা আসবে, তার আগে আগে তানবিন নুন সাকিনের পড়াটি আমাদেরকে মুখস্থ করে নিতে হবে, বুঝে নিতে হবে। তাহলে এই লিঙ্কে আমাদের সময় হয়ে গেছে। দ্বিতীয় লিঙ্ক থেকে আমাদের পিছনে পড়াশোনা হবে ইনশাআল্লাহ। আপনারা দ্বিতীয় লিঙ্কে আসেন।